যুবক যুবতী তারা চাকরি বাকরির পাচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ হোক, জিনিসপত্রের দাম কমুক। সারদা নারদা যে কোনো ইয়েতে ইনভেস্ট করেছিল সেই টাকাটা আজ পর্যন্ত তারা ফেরত পায়নি। অনেক সময় করেছে যে অনেক সরকার এসছে, তারা বলেছে দিয়ে দেবো, কিন্তু কবে দেবে? সরকারের কাছে আমাদের তো অনেক চাহিদা। স্বাস্থ্যটা আমাদের যদি জনগণের জন্য ফ্রি করে দেওয়া হয় সেটাই আমাদের আশা। আমরা চাই জল, লাইট, স্বাস্থ্য, এইসবই চাই আমরা তো আর কিছু যে সরকারি। আমি বলবো এডুকেশন সিস্টেমটা অনেক ভালো করা উচিত, মানে হেলথ আর এডুকেশন। প্রথম কথা তো চাকরির একটা স্কারসিটি তো রয়েছেই সব জায়গায়, তো এটা মানে চাকরির অবশ্যই প্রয়োজন। নমস্কার, আপনারা দেখছেন 7 নিউজ নেটওয়ার্ক। হাতে এখনো পাক্কা 31 দিন সময়। ভোট ঘোষণা হয়েছে দীর্ঘ সময় আগে, ফলে প্রার্থীরা যেমন হাতে সময় পাচ্ছেন প্রচারের, সাধারণ ভোটারেরাও পরিস্থিতির দিকে নজর রেখে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারছেন। আজ আমরা ভোটবাজির পর্বে পৌঁছে গিয়েছি পানিহাটিতে, শুরু করছি খোলা থেকে। আর এই দাবদাহে বাধ্য হয়ে যারা বার হয়েছেন পথে, মানে সত্যিকারের খেটে খাওয়া মানুষ, তাদের সাথেই আমাদের কথা হলো ভাব বিনিময়। যাদের মধ্যে যেমন রয়েছেন অটো চালক, তেমনই রয়েছেন চাকুরিজীবী থেকে শুরু করে শিক্ষিকা, এমনকি ছাত্রীও। তবে এবার সাধারণ ভোটারদের মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, তারা একটা বিষয়ে একমত যে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা খুব জরুরি। আর দ্রব্যমূল্য যেভাবে চন্দ্রযানের গতিতে মহাকাশ ছাড়াচ্ছে, তাতেও লাগাম পরানো দরকার। চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার, তা না হলে দেশের সাধারণ অতি সাধারণ মানুষের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে উঠছে। দরকার সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা নিয়েও ভাবনা রয়েছেন অনেকে। চলুন সরাসরি শোনা যাক গণদেবতার কথা। আমরা সাধারণ নাগরিক হিসাবে আমার দাবি জিনিসপত্রের দাম, কর্মসংস্থানের সুযোগ করা। কারণ ভারতবর্ষে বহু শিক্ষিত বেকার যুবক যুবতী তারা চাকরি বাকরির পাচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ হোক, জিনিসপত্রের দাম কমুক, এটাই আমার প্রার্থনা বা কামনা, যাই বলেন। এই হচ্ছে বিষয়। দাবি নেই দেশের কাছে? আর দাবি কি? নতুন সরকারের কাছে এটাই দাবি। এখন যে পরিস্থিতি চলছে, আপনার দৃষ্টিভঙ্গিতে কোনো কিছু ইচ্ছা নেই যে এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই। এই যে আমাদের রাজ্যে যে অরাজকতা বা নৈরাজ্য চলছে, তার অবসান চাই আমি। আজকে শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসে চাকরির দাবিতে আন্দোলন করছে, হকের চাকরি চুরি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায়। সেগুলোর আমি অবসান চাইছি। অ্যাকর্ডিং টু মেরিট, যাদের মেরিট আছে, যাদের যোগ্যতা আছে, যারা চাকরি পাক। তারপরে এই বিভিন্ন সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যা চলছে, এই নৈরাজ্যেরও অবসান চাইছি। একজন প্রথম চাহিদা হচ্ছে, আমাদের দেশে দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষের পক্ষে সংসার চালানো খুব দায়। অতএব যেই সরকারি আসুক, তাদের প্রথম দৃষ্টি দেওয়া উচিত যে কোনোভাবেই হোক মূল্যবৃদ্ধি যেন রোধ পায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, তখন চাকরির যে সংস্থান হয়েছিল, যাও কিছু লোকে সেই চাকরিটাও তাদের চলে গেছে। ইভেন আমি আরেকটা কথা বলতে চাই, যেসব লোক ওই ধরুন আমাদের আগে সারদা নারদা যে কোনো ইয়েতে ইনভেস্ট করেছিল, সেই টাকাটা আজ পর্যন্ত তারা ফেরত পায়নি। যেহেতু পায়নি, কেন পায়নি সেটা আমি বলতে পারছি না। যদিও অনেক সময় করেছে যে অনেক সরকার এসছে, তারা বলেছে দিয়ে দেবো, কিন্তু কবে দেবে, কীভাবে দেবে, সেটা হচ্ছে আমাদের বক্তব্য। আর যে সরকারই আসুক, তারা যেন মানে আমাদের এই গরিবদের প্রতি যেটুকু তাদের কর্তব্য, সে কর্তব্যটা যেন পালন করে। সরকার যারা জনগণের হয়ে কাজ করবে, এটাই আমি দেখতে চাই। আর কোনো চাহিদা নেই আপনার সরকারের কাছে? সরকারের কাছে আমাদের তো অনেক চাহিদা। যেমন স্বাস্থ্যটা আমাদের যদি জনগণের জন্য ফ্রি করে দেওয়া হয় সেটাই আমাদের আশা। যে স্বাস্থ্য, এখন স্বাস্থ্যের প্রতি আমাদের অনেক খরচা, সেটা যদি হসপিটালে যদি ফ্রি করে দেয়, তাহলে আমরা খুশি হব আর কি জনগণ। আর স্বাস্থ্য ছাড়া আর কি, মানুষের ইনকাম, কর্ম, জব, এগুলো যদি ভালো করে সরকার, জব, বেকার ছেলেদের জন্য দেখে, বেকার ছেলেমেয়েরা যেন চাকরি পায়, এই আর কি। আর আমাদের না, আর কি চাহিদা থাকবে? চাহিদা শেষ নেই মানুষের, কিন্তু এইটুকু হলে আমরা খুশি হব আর কি। সবার কাছে আমাদের কি চাহিদা আছে?
সবার যা হবে আমাদের তাই হবে, এটা চাইবার চাইবার কিছু নেই। জল টল সবই আছে, নাই তো কিছু নেই। জল পাখা আমরা দেখি, আমরা চাই জল, লাইট, স্বাস্থ্য, এইসবই চাই আমরা। আমরা তো আর কিছু, যে সরকারি আছে আমাদের এই চাহিদা, আবার কি চাহিদা থাকবে? আর কোনো চাহিদা নেই, আর কি চাহিদা থাকবে? সব ঠিক আছে, হ্যাঁ, এমনি সব ওকে আছে, সব কোনো চিন্তা নেই। আমাদের চাহিদা ওইটাই। ঠিক আছে। সবাই যখন ভালোভাবে চলতে চায়, আমরা তো ভালোভাবে চলতে চাই। আমরা এই ফুটপাতে ব্যবসা করি ঠিকই, কিন্তু আমরাও চাই ভালো পরিবেশ চলুক, শৃঙ্খলা সব কিছু। আমার একমাত্র যেটা দরকার সেটা হচ্ছে আমি একজন টিচার, আমি এডুকেশন সিস্টেমের সাথে আছি জড়িয়ে। আমি বলবো এডুকেশন সিস্টেমটা অনেক ভালো করা উচিত, মানে হেলথ আর এডুকেশন, এর বেশি আর কিছু চাহিদা আমার অ্যাটলিস্ট এই মুহূর্তে নেই। কারণ এডুকেশন সিস্টেমের এখন যা অবস্থা, এই নতুন যে এনইপি তৈরি হয়েছে, এনইপিতে আমরা অ্যাজ এ টিচার আমাদের কাছে পুরো ক্লিয়ার নয় যে কী করতে চলেছে, বাচ্চারা কী সাবজেক্ট নিয়ে পড়বে। মানে আমরা নিজেরা টিচার হয়ে কিছু গাইড করতে পারছি না। সে কারণে এই ব্যাপারটা আরও যাতে খুব সুন্দর করে প্রত্যেক সেমিস্টারের সিলেবাস, প্রত্যেকটা মানে আরও ক্লিয়ারেন্স দরকার ব্যাপারটার উপরে। আর হেলথের পুরো ব্যাপারটা অনেক বেশি আমাদের কাছে অ্যাভেলেবেল হতে হবে। সরকারি বহু হসপিটাল রয়েছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, কিন্তু সেখানে গিয়ে প্রপার পরিষেবা পাওয়া যায় না। সে যে সরকারই হোক না কেন, সে কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকার হোক না কেন, আমরা সাধারণ নাগরিক, আমাদের সবার কাছে আমরা ভালোভাবে বাঁচবো, ভোট দেবো, ব্যাস, এর বেশি আমাদের কোনো এক্সপেকটেশনই নেই। নারী সুরক্ষা দেখুন, আমি এখন বলবো যে আগের তুলনায় এখন অনেকটা বেটার। আমরা অন্ততপক্ষে যে শহরতলিতে থাকি সেখানে অনেকটাই ভালো, কিন্তু দেখুন গ্রামের দিকের অত ডেটা আমার কাছে নেই এই মুহূর্তে, কী অবস্থায় মানুষ রয়েছে, হয়তো খারাপ আছে, আমি এই বিষয়ে অত ভালো বলতে পারবো না। কিন্তু প্রোটেকশন, নারীর মানে স্বাধীনতা, এগুলো আমাদের এই জোনে যথেষ্ট আছে, এটা নিয়ে আমরা হ্যাপি। প্রথম কথা তো চাকরির একটা স্কারসিটি তো রয়েছেই সব জায়গায়, তো এটা মানে চাকরির অবশ্যই প্রয়োজন। আর যে সমস্যাগুলো রয়েছে ধরুন মানে সাধারণ মানুষের ক্ষেত্রে, সেগুলো যাতে আরও ভালোভাবে যে সরকারি আসবে সে যাতে মানুষের কাছে গিয়ে পৌঁছায়, এটা সবথেকে বড় কথা। কারণ আমরা যেটা দেখি সাধারণত ভোটের সময় আর কি সবাই আসে মানুষের কাছে, এছাড়া সেরকমভাবে দেখতে পাওয়া যায় না। যদি বাকিটা টাইমে ওনারা সেরকমভাবে অ্যাক্টিভ থাকেন তাহলে ভালো হয়। আর যা মানুষের সমস্যা আছে তারা যাতে গিয়ে সাবলীলভাবে বলতে পারে তাদের কাছে, এবং দেশটা যাতে আরও একটা অন্য মাত্রায় পৌঁছাতে পারে, এটাই চাই। হ্যাঁ, চাহিদা আমাদের এমন কিছু আমরা চাই না যে আমাদের দিতেই হবে। আমাদের রাস্তাঘাট, জল, কারেন্ট, এগুলো আমাদের পাইলেই সব কিছু, আমাদের এই সুযোগ সুবিধা এগুলো পাইলেই আমাদের ভালো হয় সব কিছু। আমাদের আর কি চাই? আমরা এমন কিছু চাই না যেন আমাদের যেতে হবে। তোমার আর কিছু চাহিদা নেই এতদিনের? আমাদের চাহিদা নেই, আছে অন্য লোকের চাহিদা আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের রাস্তাঘাট, জল, কারেন্ট এগুলো আমরা ঠিক মতন পাইলে আমাদের এটাই ভালো। আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, বাস, আর কিছু চাই না। অশান্তি চাই না, যেই আসুক না কেন, শান্তি চাই। আর কি দ্রব্যমূল্য বিদ্যুৎ আছে, ওটা বলে লাভ নেই। আর কি বলবো, আর কি শান্তিভাবে থাকতে চাই, এটাই আমরা চাই, আর কিছু না। বাজারে মিডিয়ার টানা প্রচারে মানুষ খানিকটা বিভ্রান্ত হচ্ছেন ঠিকই, তবে ভোটবাজি করতে গিয়ে আমাদের মনে হয়েছে মানুষ অনেক সচেতন হয়েছেন, নিজের মুখে নিজের দাবি প্রত্যয়ের সঙ্গে তুলে ধরছেন। এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত জরুরি। শ্যামল পাল এবং সৌভিক পুরকায়েত, 7 নিউজ, পানিহাটি। এই প্রতিবেদনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না, এবং আপনারা কি ভাবছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং ভোটবাজির পরবর্তী বিভিন্ন পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।